আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, ড্রপ শোল্ডারের জুনিয়র শার্টের প্যাটার্নের আজকের ভিডিওতে আমি স্লিপের প্যাটার্ন তৈরি করব। ইতিপূর্বে আমি 1 এবং 2 ভিডিওতে ব্লক এবং পকেট সহ কলারে প্যাটার্ন তৈরি করেছি, তো দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওতে স্লিপ তৈরি করব এবং ভিডিওটিকে আজকে শেষ করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট। তো প্রিয় টপার, মূল কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় টপার, যেহেতু আমরা স্লিপের প্যাটার্ন তৈরি করবো, সুতরাং এখান থেকে স্লিপের মেজারমেন্টগুলো দেখে নিই। স্লিভ লেন্থ 16.5, স্লিভ লেন্থ 16.5, কাপ লেন্থ 9 এবং কাপ হাইট 1.5 ইঞ্চি। স্লিপ প্লাকেট উইথ 3/4 আর স্লিপ প্লাকেট গ্যাম্বল ওপেনিং হবে 5.5। তো প্রেটপার, এই স্লিপ প্লাকেটের প্যাটার্নটি দেব আমি একদমই স্ট্রেট একটি প্যাটার্ন দেব, বাইন্ডিংয়ের মতো করে এটিকে গ্যাম্বল তৈরি করবে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। প্রয়োজনে আমি প্র্যাকটিক্যাল সুইং করে এটিকে বুঝিয়ে দেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্লিভ লেন্থ 16.5। এ হলো আমার ব্লক। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করব। এখান থেকে নেব 16.5। আমি এ বরাবর ওকে করে দিলাম। তো এখানে লক্ষ্য করুন, স্লিপের লেন্থ ছাড়া এখানে আর কোনো মেজারমেন্ট নেই, বাইসেপ কিংবা ক্যাপ হাইটের কোনো মেজারমেন্ট নেই, সুতরাং বাকি কাজগুলো আমাকে নিচ থেকেই করতে হবে। আমি এই অংশটিকে বড় করে নিলাম, প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব 7 ইঞ্চি। আমি এই মেজারমেন্টগুলোকে শো করব। 8 7 15, এখানে আছে 175, আমি নেব 3 সুতা, অথবা আমি 8 7 15 15 হাফ স্লিপ তৈরি করব। 15 হাফের অর্ধেক হবে, আমি যদি ক্যালকুলেশন করি 15.5 ডিভাইডেড টু 734। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি ট্রেস দিয়ে এই লাইনটিকে সোজা করে নেব, তাহলে আমার জন্য স্লিপ তৈরি করার সুবিধা হবে। এই লাইনটিকে সোজা করে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। এখান থেকে নেব আমি 7। এই লাইনটি হবে 714, যেটি আমরা ক্যালকুলেশন করে পেয়েছি। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 714 হয়ে গেছে। এবার আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এখান থেকে একটি পয়েন্ট নিতে হবে 1.5 ইঞ্চি, যেহেতু আমার কাপ আছে, -1.5। এবার আমি কাপ লেন্থের মেজারমেন্ট দেখে নিই। কাপ লেন্থ 9, বেজিয়ার সিলেকশন করলাম। হাফ কাপের লেন্থ হবে 4.5,
যদি আমরা প্লাকেট গ্যাম্বলের মেজারমেন্ট দেখি, স্লিপ প্লাকেট গ্যাম্বল ওপেনিং আর স্লিপ প্লাকেট উইথ 3/4, এটি হলো টপ প্লাকেট। বটমের প্লাকেটের উইথ নেই, তো বটমের প্লাকেট আমি বাইন্ডিংয়ের মতো করে একটি প্যাটার্ন দিয়ে দেব, যেটির উইথ হবে 3/4 থেকে 3/8 থেকে হাফ ইঞ্চি। এ হলো আমার কাপ লেন্থ। আমি যদি হাফ ইঞ্চি প্লাকেট দেই বা গ্যাম্বল দিই, তাহলে আমি যখন প্লাকেটটি তৈরি করব তখন কিন্তু আমাদের এই স্লিপের ওপেনিং পজিশনে হাফ ইঞ্চি প্লাস হবে। সুতরাং আমার কাপ এবং স্লিপ ওপেনিং একই সমান হবে। এবার আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমি এ বরাবর লাইন টানলাম, এটিকে ডিলিট করে দেব। তো প্রিয় টপার, এটি কিন্তু আমার কাপ ওপেনিং। আমি সিকোয়েন্স ডিভিশন দিয়ে মিডলে একটি পয়েন্ট নেব, এখানে আমার গ্যাম্বল হবে। আমার টোটাল ওপেনিং হবে 5.5। এখান থেকে যদি আমি 1.5 বাদ দেই তাহলে হবে 4, 5, 5.5, অর্থাৎ 4 ইঞ্চি। এখান থেকে 4, আমি একদমই স্ট্রেট দেব না, আমি একটু ক্রস করে দিই, এভাবে দিলাম। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টানলাম। এটি হলো আমার কাপ। তো প্রিয় টপার, যখন আমি এখানে হাফ ইঞ্চি প্লাকেট জয়েন করব তখন কিন্তু এই জায়গাটিতে আমার স্লিপ ওপেনিং হাফ ইঞ্চি প্লাস হয়ে যাবে। যেহেতু আমার হাফ ইঞ্চি প্লাস হয়ে যাবে, আর আমি স্লিপের মধ্যে একটি টেকিন দেব। এই টেকিনটি হবে আমার 1 ইঞ্চি ফেব্রিক লাগবে, অর্থাৎ হাফ ইঞ্চি। সুতরাং আমাকে এই স্লিপটিকে কাপের চাইতে হাফ ইঞ্চি প্লাস করে করতে হবে, তাহলে আমার হাফ ইঞ্চি স্লিপ প্লাস প্লাস এখানে হাফ ইঞ্চি প্লাস হবে গ্যাম্বল তৈরি করার পর, অর্থাৎ 1 ইঞ্চি একটি টেকিনের ফেব্রিক বের হবে। আমি সিম সিলেকশন করলাম এবং এ হলো আমার স্লিপ। এটিকে সিলেকশন করলাম এবং আবারও সিম করব, আর এটি হলো কাপ। F2 থেকে ঘুরিয়ে দিলাম, মেরি সিলেকশন করলাম এবং এখানে মেরি করলাম। এ হলো আমার স্লিপ। মুভ মেরিজ আমি এ পয়েন্টে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন মিলে গেছে। এবার আমি এই অংশটিকে বড় করলাম। আমি পিন ফাংশনটি অন করে দিব এবং মুভ সিলেকশন করব, পিন করে নিলাম এবং এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, তো এ সাইড না এ সাইড, আমি এ পয়েন্টে ক্লিক করে এভাবে ডাউনের দিকে দেব। তো দেখতে পাচ্ছেন ওকে। তো প্রিয় টপার, এটিকে দেওয়ার উদ্দেশ্য হলো আমি স্লিপের মধ্যে ফরওয়ার্ড তৈরি করলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন ওকে। আমি পিন ফাংশনটি অফ করে দিলাম। আর যেহেতু এই সাইডে গ্যাম্বল আছে, সুতরাং এখানে কাটমার্কের প্রয়োজন নেই। আমি এটিকে সিলেকশন করলাম,
এবং সিম করে বের করে নিলাম। ডিলিট করে দিলাম। এ হলো আমার স্লিপ। তো প্রিয় টপার, এটিকে স্ট্রেট করে দিলেই ভালো হবে। তো আমি স্ট্রেট করে দিলাম এবং এখান থেকে নোটস মার্ক দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে জাস্ট আমি এখান থেকে -0.1 এখান থেকে ডাউনের দিকে দেব 0.1। তো প্রিয় টপার, আমার মেজারমেন্ট অনুযায়ী স্লিপ ওপেনিং এর যে মেজারমেন্ট আসবে তার থেকে আমি 0.2 প্লাস রাখলাম। আর স্লিপ থেকে যেহেতু এখানে গ্যাম্বলের কারণে 1/2 ইঞ্চি বাড়বে, বাকি 1/2 ইঞ্চি আমাকে দু সাইড থেকে প্লাস করে দিতে হবে। অর্থাৎ এখান থেকে এ পয়েন্টটিকে আমাকে প্লাস করতে হবে 0.25 আর এটিকে দেব -0.25। এবার ওকে। গ্রিন লাইন দিলাম, এই অংশটিকে বড় করব। এখান থেকে আমি একটি পয়েন্ট নেব -0.5, সরি -0.5 নয়, এখানে -0.25। এই 1/4 আমার স্লিপের গ্যাম্বল হবে। আর এখান থেকে নেব আমি 1 ইঞ্চি। এবার যদি মিডলের এই অংশটিকে আমি মেজারমেন্ট শো করি, তাহলে দেখতে পাচ্ছেন গ্যাম্বল থেকে 1 ইঞ্চি ফাঁকা আছে। এটি হবে আমার গ্যাম্বল থেকে টেকিনের গ্যাপ। তো প্রিয় টপার, এখান থেকে আমি প্লাকেটের গ্যাপ 1/2 ইঞ্চি বলেছি। আমি যদি মেজারমেন্ট শিটটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3/4 আছে। সুতরাং এখান থেকে আমাকে নিতে হবে 3/4 -0.375। এখান থেকে 0.375। এ হলো আমার প্লাকেট। আর আমি যে 1/2 ইঞ্চির কথা বলেছি সেটি হবে গ্যাম্বল। এবার আমার টোটাল মেজারমেন্ট হবে 9 ইঞ্চি কাপ এবং গ্যাম্বল যেহেতু 3/4, সুতরাং এখানে কিন্তু 3/4 বেড়ে যাবে। অর্থাৎ কাপের চাইতে আমার স্লিপের মেজারমেন্ট 1/4 প্লাস হওয়ার কথা। আর যদি আমি 0.2 প্লাস করে নেই তাহলে 0.4 প্লাস হবে। আমি যদি মেজারমেন্টগুলো শো করি, এখান থেকে এ পর্যন্ত, আর এটি যাবে এখান থেকে এ পর্যন্ত। সরাসরি এ পর্যন্ত যাবে না, এখান থেকে একটু কম থাকবে যেহেতু আমি 1/2 ইঞ্চি গ্যাম্বল দেব। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন 9 এর জায়গায় 10 1/4 হয়েছে যেহেতু 1 ইঞ্চি টেকিনের জন্য, সুতরাং 1/4 প্লাস। আমি এবার আবার নোজ মার্ক দিয়ে দিলাম। এটি হবে টেকিং। আর 9 ইঞ্চি কাপের সাথে জয়েন করতে বাকি অংশটুকু 0.2 লুজ দিয়ে জয়েন করা হবে। অর্থাৎ আমার স্লিপের প্যাটার্নটি ওকে। F4 থেকে সিম লাইন সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.4. আর এটি হলো কাপ। আমি ফুল প্যাটার্ন করলাম এবং যেহেতু
1.5 ইঞ্চি কাপ, সুতরাং এদিকেও পুল করতে হবে। এবার ওকে, আমি গ্রিন লাইন টেনে দিলাম, সিম লাইন সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দিলাম 0.4.4। আর এই প্যাটার্নটি হবে আমার কাপ ফিনিশ, CUFF কাপ ফিনিশ। এটি হলো CUFF কাপ 1:2। প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার স্লিপ প্যাটার্ন তৈরির কাজ শেষ। এবার আমি এই প্যাটার্নগুলিকে মেরি এবং অ্যাসেম্বল করব। এই পেজ থেকে মেরি সিলেকশন করলাম, এ হলো আমার ফ্রন্ট পার্ট, এখানে মেরি করলাম। এটি হলো আমার প্লাকেট ফিনিশ, আর এ হলো কলার ফিনিশ, এখানে মেরি করব, এটিকে এখানে। তো প্রিয় টপার, এখান থেকে স্লিপের গ্যাম্বলের প্যাটার্ন কিন্তু তৈরি করা হয়নি, যেহেতু আমার 1/2 ইঞ্চি গ্যাম্বল দেব এবং বাইন্ডিং সিস্টেমের, সুতরাং এখান থেকে আমি জাস্ট 12/1 ইঞ্চি একটি প্যাটার্ন দিয়ে দেব। সরি, এখান থেকে 12, এটিকে সিম করলাম, সিলেকশন করলাম এবং ডিলিট করে দিব। এ হলো আমার গ্যাম্বল। আমি অ্যালাউন্সে দিয়ে দিলাম 0.4.4, সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম, গ্যাম্বল 1:2। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট এবং ব্যাক ওকে, কলার ফিনিশ ওকে, ব্যান্ডের সাথে ব্যান্ড ফিনিশ, এটি অবশ্যই ওকে হবে। আর এটি তো পকেট আমি সিম করে বের করেছি। তো প্রিয় টপার, আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল, সেভ, কন্টিনিউ। আমি কন্ট্রোল-O প্রেস করে আবারও অন করলাম। তো প্রিয় টপার, এখান থেকে আমাকে আরেকটি কাজ করতে হবে। আমাকে কলারের ব্যান্ডটি নেকের সাথে চেক করতে হবে, যেহেতু আমার কলারে মেজারমেন্ট দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু নেক হওয়ার কথা। তো প্রিয় টপার, আমি এই মেজারমেন্টগুলোকে ক্যালকুলেশন করব। 3.629 প্লাস 3.867 প্লাস 0.5, তো দেখতে পাচ্ছেন 7.9। আর আমার মেজারমেন্ট হবে 7.25। তো সেক্ষেত্রে আমি 1/4 প্লাস রাখতে পারি, তাহলে 7.5। তো এরপরে আমাকে 1/2 ইঞ্চি মাইনাস করতে হবে নেক সার্কামফারেন্স। আমি এই অংশটিকে বড় করলাম, মুভ সিলেকশন করলাম এবং এই অংশটিকে সিলেকশন করলাম। আমি মাইনাস করব -0.25। এবার যদি ক্যালকুলেশন করি, 3.380 প্লাস 3.673 প্লাস 0.5, 7 1/4 জায়গায় 7.5, এখনো 1/4 আছে। তো প্রিয় টপার, আমি কলারটিকে আর কিছুই করব না, আমি এখান থেকে এই কলার ব্যান্ড, এই প্যাটার্নগুলিকে আমি 1/4 ইনক্রিজ করব। আমি মুভ সিলেকশন করলাম, এখান থেকে
0.125, এদিকে দেব -0.125। এটি হলো কলার ফিনিশ 125 এবং এখানে দেব 0.125। এবার ওকে হবে। আমি কন্ট্রোল সি, এটিকে কপি করলাম, এটিকে কপি করলাম, A4 থেকে এক্সচেঞ্জ ডাটা, এ হলো কলার 2 আর এ হলো ব্যান্ড 2। এই দুটিকে ডিলিট করলাম, সিম লাইন দিয়ে এটিতে অ্যালাউন্স দেব। তো এটি ফিনিশ, এটিতে অ্যালাউন্স দেব 0.4.4। একই সাথে এটি হলো ফিনিশ, এখানে দেব। এই পেজে ক্লিক করে পুরো পেজে ফিরে আসলাম। তো প্রিয় ড্রপার, এবার আমার প্যাটার্নগুলো ওকে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে নেই, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ড্রপার, আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে প্যাটার্ন তৈরি করার পর অবশ্যই প্যাটার্নগুলিকে চেক করবেন, তা না হলে এই ধরনের ভুল থেকেই যাবে। তো প্রিয় ড্রপার, আমার ভিডিওটিকে আমি এখানে শেষ করব। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং অ্যালার্মটিকে বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সে সাথে ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।